পাটা একটু ফাঁকা করো। ভাবি আজকে না তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তাই? হ্যাঁ। আজকে তো আমার সবকিছু তোমার জন্য। তাই? তোমাকে কেউ দেখেনি তো? না ভাবি, কেউ দেখেনি। ভাবি তোমাকে না আজকে খুব সুন্দর দেখাচ্ছে। তাই? হ্যাঁ। আমি তো তোমার জন্য এত সুন্দর করে সেজেছি। কখন শুরু হবে ভাবি? তুমি বললে এখনই। ফরাজ সাহেব, এই যে ফরাজ সাহেব। আমি মানে আমাকে বলছেন? আপনাকেই বলছি। আপনি ছাড়া আর কেউ আছে নাকি এখানে? হ্যাঁ তাই তো, আমি ছাড়া তো কেউ নেই। তা কিছু করতে হবে? করতে তো অনেক কিছুই হতো, কিন্তু থাক, এখন আপনাকে এমন কিছু বলবো না যাতে আপনার অফিসে দেরি হয়। আপাতত আপনি এই লাঞ্চটা আমার হাজবেন্ডকে দিলেই হবে। আচ্ছা, তবে একটা কথা আছে। কি কথা বলুন? না, এর আগে আপনার প্রতিবেশী জামিল সাহেব অফিসে খাবার নিয়ে যেত, এখন আর যায় না। আপনাদের মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আরে না না, আপনাকে আমি সত্যিটা খুলেই বলি। আসলে কি, উনি না ওনার ওয়াইফকে অনেক ভয় পায়, এই জন্য কোনো রিস্ক নিতে চায় না। কিন্তু আপনাকে দেখে তা মনে হয় না। জি জি, ঠিকই বলেছেন। আমার বউ যদি বলে এখানে দাঁড়াও, আমি বসে পড়ি, আর যদি বলে বসো, আমি আর উঠি না। তো ভাবি আপনি কোনো চিন্তা করেন না, ভাইয়ের অফিসে ঠিক সময় মতো আমি খাবার পৌঁছে দেবো। আপনি তাড়াতাড়ি যান, না তো আপনার অফিসের আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ভাবি, আমি চলি। ঠিক সময় মতো পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, আর একজনকে তো পাওয়া গেল, এখন সময় মতো লাঞ্চটা করতে পারবে। ও আপনি? আসুন ভিতরে আসুন। বসুন। আপনি বসুন না। আচ্ছা ঠিক আছে। তো আজকে তাড়াতাড়ি আসলেন কেন? না মানে তেমন কিছু না, ভাবলাম তাড়াতাড়ি গিয়ে ভাবির সঙ্গে একটু গল্প করি। তো ভাবির সাথে কি গল্প করবেন বলেন? না ভাবি, মানে ওই আশিক তো মাঝে মধ্যে মদ খেয়ে বাসায় ফিরে, আপনার খারাপ লাগে না? খুব খারাপ লাগে। আর বেশি খারাপ লাগে কখন জানেন? কখন? যখন সে সারা রাত মদ খেয়ে অন্যদিকে ঘুরে শুয়ে থাকে, মনেই করে না তার পাশে একটা সুন্দরী স্ত্রী আছে। এভাবে কি থাকা যায় বলেন? মাঝে মাঝে ভাবি, যদি মনের মতো কাউকে পেতাম, তাহলে তাকে সব কিছু উজাড় করে দিতাম। আমি আর মদ খাই না ভাবি, আগে খেতাম, কিন্তু যখন দেখলাম খেয়ে কোনো লাভ নাই, তখন আর খাই না। এখন বিড়ির গন্ধ পর্যন্ত আমার সহ্য হয় না। আমি জানি তো আপনি খুব ভালো মানুষ। কালকে একটু সময় করে আসবেন? আজকে না আমার শরীরটা খুব খারাপ লাগছে। কালকে একটু সময় করে আসবেন তো? আসবো না মানে? আপনি বললে অবশ্যই আসবো, দরকার পড়লে আজকে সারা দিন সারা রাত থেকে যাব, যেন কালকে আসতে দেরি না হয়। না না, আপনার আজকে থাকা লাগবে না, আশিকেরও আসার সময় হয়ে গেছে। কালকে একটু তাড়াতাড়ি আসবেন, তাহলেই হবে। ঠিক আছে ভাবি, আজকে তাহলে আমি চলি, কালকে কিন্তু আসবো। আচ্ছা। কাল আসবো কিন্তু।
তোমাকে কেউ দেখেনি তো? না ভাবি, কেউ দেখেনি। ভাবি, তোমাকে না আজকে খুব সুন্দর দেখাচ্ছে। তাই? হ্যাঁ। আমি তো তোমার জন্য এত সুন্দর করে সেজেছি। কখন শুরু হবে ভাবি? তুমি বললে এখনই। দাঁড়াও, তার আগে গেটটা লাগিয়ে দিই। হ্যাঁ ভাবি, ঠিক আছে। পাটা একটু ফাঁকা করো। ভাবি, আজকে না তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তাই? হ্যাঁ। আজকে তো আমার সবকিছু তোমার জন্য। তাই? হ্যাঁ ভাবি। আজকে তোমাকে অনেক কিছু দেবো। তাই? তো শুরু করছো না কেন? মা, এটা কি? একটু একটু ধরো, তোমাকে আমি বলছি। ওদিকে দেখছো কেন? আমাকে দেখো। একটু তাড়াতাড়ি করো না, আমার তো আর সব তর্স হচ্ছে না। আরে বাবা, করছি তো, থামো তো। দেরি করছো কেন ভাবি? আগে দরজা লাগাই। এটা কি হবে? এটা দিয়ে অনেক খারাপ মানুষ ভালো হবে। জানো, আমি না শুনেছি এই ফ্ল্যাটে কেউ আছে যে আমার স্বামী সহ অনেককে মদ গাঁজা সাপ্লাই করে। আজকে ভাবছি এটাতে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিব। মা, তুমি আমার ধর্মের মা, আমাকে মাফ করে দাও। আমাকে মেরো না, মেরো না। আমি আর কোনোদিন এই কাজ করবো না, বিশ্বাস করো মা। আমি তো তোমার ধর্মের মানা, তোমার জন্য আমি আমার স্বামীকে পাই না, সহ এই ফ্ল্যাটে যারা থাকে তারাও তার স্বামীকে পায় না। তোমাকে এত সহজে ছেড়ে দিব বাচ্চাটা? তোমাকে মেরো না, মেরো না। আমার সহ আরো কত মেয়ে সংসারে তুই অশান্তি করিস, তো আমি আমার স্বামীকে কাছে পাই না, তোকে ছেড়ে দেবো? মেরো না মা, তুমি আমার ধর্মের মা। আর কোনোদিন এইসব করবো না। আরে মদ গাঁজা কেন, কেউ যদি আমার কাছে সিগারেট চাই তো আমি দিব না। বিশ্বাস করো, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আর করবি না? না, আমি আর করবো না, আমাকে মাফ করে দাও। তোর জন্য আর আমরা কেউ স্বামী ছেড়ে দিয়ে থাকবো না। না না, সত্যি কথা সত্যি বলছি। করবি না তো? তুমি আমার ধর্মের মা, আমাকে মাফ যাবে না। করে দাও, যাবে না। আমাকে মাফ করে দাও। যা। আমাকে মেরে ফেলবে, দাও। বেরো, বেরো, বেরো। ভাই, আপনারা যারা আমার মতো খারাপ কাজে লিপ্ত আছেন তারা ছেড়ে দিন ভাই, নাইলে কিন্তু আমার মতো পরিণতি হইব। কি করবে? টুম্পা ভাবি? না না, পুলিশ।